বিহারে জমি মাফিয়ার দৌরাত্ম্য বাংলায়। গোয়ালপোখর বিহার সীমানায় অবৈধ কারবার চলছে। নদী ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ। আরো একবার জানাচ্ছি, নদী ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ, এবং যেটা জানা যাচ্ছে বিহারের জমি মাফিয়া তাদেরই নাকি কারবার। গোয়ালপোখর বিহার সীমানায় অবৈধ কারবার। স্বাভাবিকভাবেই নদী পাড়ের বাসিন্দা তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। চঞ্চল রয়েছে, চঞ্চলের সঙ্গে একটু কথা বলবো। চঞ্চল, এই যে নদী ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগটা উঠছে, এটা কতদিন ধরে চলছে এবং স্থানীয় বাসিন্দারা তারা কি আদৌ প্রশাসন বা পুলিশকে এই নিয়ে কোনো অভিযোগ জানাননি, নাকি জানিয়েছেন কোনো পদক্ষেপ তারা নেননি? দেখো, আমি তো তোমাকে জানিয়ে রাখি যে প্রায় কয়েক বছর, প্রায় 2 থেকে 3 বছর আগের থেকে কিন্তু এই নদী চর কিন্তু যারা বিহার বাংলার যে সীমান্ত এলাকা রয়েছে, যে সুদা নদী, সেই সুদা নদীর চর দখল করে কিন্তু বেআইনি নির্মাণ, তারা বিহারের যে কিছু জমি মাফিয়া রয়েছে তারা কিন্তু কাজ শুরু করেছিল। এর আগেও কিন্তু ওখানকার যে স্থানীয় গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ এবং আন্দোলনের নামে তারপরে কিন্তু কাজ বন্ধ ছিল। তারপর হঠাৎ সেখানে আবার পুনরায় জমি মাফিয়ারা জোর করে সেখানে কাজ শুরু করেছে। অর্থাৎ যে এই ছবি যেটা যে হচ্ছে, সেটা হচ্ছে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের যে ধরমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই ধরমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মজলিসপুর বিহার বাংলা সীমান্ত এলাকায় ঘটনা ঘটেছে। তবে গ্রামবাসীরা একটা দাবি রাখছে যে বারবার প্রশাসন, অর্থাৎ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, এবং কি গ্রামবাসীরা সেই নদী বাঁচাতে গিয়ে কিন্তু তারা মার্চ পিটিশন দিয়েছেন গোয়ালপুকুর থানায়, তবুও কোনো সুরাহা হয়নি। কিন্তু যেটা গ্রামবাসীরা এবং স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে তারাও কিন্তু এই আন্দোলনে নেমে পড়েছেন, এবং স্থানীয়রা নেতৃত্ব যারা রয়েছে তারা বলছেন যে বিহার থেকে কিছু মাফিয়ারা তারা জোর করে সেই নদী দখল করছে। তারা বলছেন যে তারা নিজেদের খাতার জমি রয়েছে, সেই খাতার জমির নাম করে কিন্তু সেই জায়গাটা দখল করে চলেছে। তবে গ্রামবাসীরা একটাই দাবি রাখেছেন যে ওই নদী যদি মুখ বন্ধ হয়ে যায় তাহলে বহু পরিবার, অর্থাৎ 10 থেকে 15,000 পরিবার কিন্তু বন্যায় ভেসে যাবে এবং দুর্ভোগের মুখে পড়তে পারে, এমনটাও কিন্তু আশঙ্কা করছে। তাই এই আশঙ্কা নিয়ে কিন্তু গোয়ালপুকুর থানায় গ্রামবাসীরা কিন্তু একটা মাস পিটিশন দিয়েছেন, এবং যদি এই মাস পিটিশনে যদি প্রশাসন কোনো উদ্যোগ যদি না নেয় বা কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা। বেশ বেশ চঞ্চল। মেন হলো ওটা, মানে পানি নিকাশি আমার ওই জায়গাটাই, আমাদের ওইটাই যদি বন্ধ হয়ে যায় তো আমাদের এখানকার চাষিরা তো একবারে শেষ হয়ে যাবে, আমাদের ঘরবাড়ি সব আমাদের ভেসে যাবে। এখন চাষি যদি থাকবে না তাহলে মানে এলাকা থাকবে কি করে? প্রশাসনও আসছিল, আমাদের গোয়ালপুকুর আইসি ওখান থেকে কিছু অফিসারকে পাঠিয়েছিলেন, উনি আমাদের আশ্বাস দিয়েছিলেন কি না আমরা যে সমস্যা আছে জনগণের, সে সমস্যার আমরা সমাধান করব, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি। ও নদীটাকে বিহারের কিছু লোকগুলা মাফিয়াগুলা ক্যাপচার করছে, সেটা তো আমি করতে দেবো না। আমরা নদীটাকে আবার ক্যাপচার করেলে তাহলে লোকগুলা কোথায় যাবে? জমিনের ইগুলাই আমার একটা প্রধান উপপ্রধান টিএমসির মারা গেছে, সেটা আমি করতে দেবো না। চাইলে আমরাও যদি এখন মারা যাই তাহলে আমি জায়গাটা ছাড়বো না। আমরা এটা সত্যি, এটা বিহারের কিছু লোক অল্প কিছু জমি কিনে পুরো নদীটাকে আমাদের বন্ধ করছে। যে নদীটাতে কিন্তু আমরা এফেক্টেড হয়ে যাব, পাঞ্জিপাড়া, নিয়ামতপুর সমস্ত এরিয়ার কিন্তু জল ওই নদী থেকে আমাদের বের হয়। আর যদি ওরা নদীটা বন্ধ করে দেয় তাহলে আমরা নিয়ার অ্যাবাউট 10,000 পরিবারের আমাদের ক্ষয়ক্ষতি হবে।